হ্যাঁ, আপনি আমাদের উপাসক, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি আমাদের রিজিকের মালিক, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের মৌতের মালিক, আপনি আমার সুস্থতার মালিক, আপনি আমার অসুস্থতার মালিক, আপনি আমার দুনিয়ার কল্যাণের মালিক, আপনি আমার দুনিয়ার অকল্যাণের মালিক, আপনি আমার আখিরাতের কল্যাণের মালিক, আপনি আমার আখিরাতের অকল্যাণের মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এই কথার স্বীকৃতি দিয়ে আজকে দুনিয়াতে এসেছি, কিন্তু দুনিয়াতে আসার পর আপনি এমন ভাবে চলাফেরা, আমার আপনার চলাফেরা হয়ে গেছে, মনে হয় আল্লাহকে আমি আল্লাহ মানি না, আমার দলই আমার কাছে প্রধান, আমার দলের প্রধানই আমার কাছে সর্বস্ব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমার দলের নেতাদেরকে জায়গা দিয়া তাদের কথা বিশ্বাস করি, আল্লাহর কথা বিশ্বাস করি না, আল্লাহর নবীর কথাও বিশ্বাস করি না, আল্লাহর কোরআনের কথাও আমার আপনার বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক না ঠিক? লাগতেছে নি বেজাল? লাগতেছে না? এরকম আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে আপনাকে বলবো, কোরআন আপনার ভালো লাগবে না, কিন্তু আপনার নেতায় যদি বলে এইটা আপনার কাছে শিরোধার্য, এই শ্রেণীর লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই নেতা তো দূরের কথা, এই খেতা মেতা তো দূরের কথা, এর যে হাজার হাজার বড় বড় নেতা পৃথিবীতে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তারা দুনিয়াতে আইসা দম্ভ হম্ব কইরা নিজের আল্লাহ দাবি কইরা আল্লাহরে তীর মারতে গেছে, এইরকম তীর মাইরাও তারা দুনিয়ার থেকে পরাজিত হইয়া এবং সলিল সমাধি হইয়া ওই নীল নদের মধ্যে সুবানি নাকানি খাইয়া ন্যাংরা মশা নাক দিয়ে যায় মাথার ভিতরে কামড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে কি দেয় নাই? জোরে বলেন, দিছে কি দেয় নাই? মুসলমান, কথা বলতে হবে। তুমি কিসের নেতা, তুমি কিসের খেতা? আজকে এই কয় টাকা হইছে, অমুক হইছে, তোমার নামটা উপজেলায় গেছে, তোমার নামটা ইউনিয়নে গেছে, তুমি কলার বাইরে অমুক কথা বলো না। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন কবরের মাটি তোমার কাছে চলবে আসবে, সেই দিন তুমি নেতা হিসাবে তোমাকে 3.5 হাতের বেশি কবরে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই দিন 3 টুকরার উপরে তোমার কবরে তোমাকে কাপড় দেওয়া জোরে কন্যাকে হবে। মার্কিন কাপড়ি কপালে। কিছুদিন আগে একজন ফোন করছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমি তো কাফনের কাপড় দিয়ে কাফন দিবার চাই না, আপনি যে ফরেন পাঞ্জাবি পরে 1 নাম্বার 700 টাকা গজ, এইটা দিয়ে আমি কাফন দিতে চাই। আমি বললাম কারণ কি? বলে আমার বাবা তো যথেষ্ট টাকা পয়সা রেখে গেছে, আমি তরে 1 নাম্বার কাপড় দিয়ে দিতে চাই। আমি বইলা দিলাম, মাটির কাছে তরে কাপড়ের কোনো দাম নাই, মার্কিন কাপড়ের কোনো দাম। জোরে কন্যাকে কথা ঠিক না বেটি? হযরতে ফাতেমাতুজ জোহরা, আমার তো আজকে অন্যদিকে চলে যাবো, সময় তো খুব কম। ফাতেমাতুজ জোহরার কবর খুঁজতে যাইয়া আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, ওয়াজ আপনাদেরকে আগেই শোনায় দিয়েছি। কবর বেয়াদবি করিস না, এটা নবীর মেয়ে ফাতেমার কবর। এরপর আবার দেখো কবর বেয়াদবি করিস না, আলীর স্ত্রীর কবর, সংক্ষেপে বলি। এরপর আবার দেখো হাসান হুসাইনের মায়ের কবর। আল্লাহ কবর দেখো, আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ জবানটা খুলে দিয়েছে। কবর দেখি কয় জানেন? এ আবু যর গিফারী, আমি ফাতেমা নবীর মেয়ে ফাতেমারে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমারে চিনি না, আমি হাসান হুসাইনের স্ত্রী মা ফাতেমারে চিনি না। আমার কাছে নেক আমল নিয়ে আসবা, কবর দৃষ্টি সীমা পর্যন্ত লম্বা হয়ে যাবে। আমার কাছে বেআমল নিয়ে আসবা, খারাপ আমল নিয়ে আসবা, কোরআনের অবাধ্য হয়ে আসবা, আল্লাহর নবীর অবাধ্য হয়ে আসবা, আল্লাহর অবাধ্য হয়ে আসবা। এই কবর 3.5 হাত থাকবে না, পাঁজরের হাতটা পাঁজরের ভিতর দিয়ে ঢুকাইয়া এমন ভাবে ঢুকাইয়া দিব, সুইয়ের ভিতর দিয়ে সুই ঢুকাইলে যেমন হয় এমন ভাবে ঢুকাইয়া দিব, এক পাঁজরের হাত আরেক পাঁজরের ভিতর দিয়ে ঢুকাইয়া দিব। তারপরে বুঝবা দুনিয়াতে নেতাগিরির কত সাপ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে পয়গাম নিয়ে এসেছি। কি পয়গাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনদেরকে ডেকে বললেন, এই দুনিয়ার মানুষ, আমার মক্কাবাসীরা, আপনাদেরকে আমি এমন এক মালিকের তথ্য দিতে চাই, এমন এক মালিকের খবর দিতে চাই, যেই মালিক, আপনাকে এক মালিককে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, এক মালিককে বিশ্বাস করতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানতে হবে। হ্যাঁ, এরকম লিডার পারসন নেতা ওই সময় ছিল কি ছিল না? জোরে কোন, জানেন না আপনারা? হাওনা কি নেতা, তখনকার নেতা আর বড় বড় নেতা ছিল। একজন নেতার নাম ছিল আবু লাহাব। নাম কি? লাহাব শব্দের গাইড বাই করে দেখবেন, লাহাব শব্দের শাব্দিক অর্থ হলো উজ্জ্বলতা। আগুনের উজ্জ্বলতা কম না বেশি? জোরে কোন,
আজকেই পড়লাম। সম্মানিত হাজিরিন, তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে লিখেছে যে আগুনের যেরকম উজ্জ্বলতা ছিল, আবু লাহাবের চেহারার ভিতরে এরকম উজ্জ্বলতা ছিল। ওই নামের সাথে মিলিয়ে জিলে সূরার নাম দিয়ে দিয়েছে লাহাব। সম্মানিত হাজিরিন, এইরকম আবু লাহাব আমার আপনার মতো নেতা, আমার আপনার সমাজের নেতাদের মতো নেতা। হ্যাঁ, এরকম হাত ঘুমাইন দিয়ে কয়, বুঝলেন ভালো করে, এরকম হাত ঘুমাইন দিয়ে কয়, ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, এ মুহাম্মদ তুমি কি এই তোমার এই কথা বলার লিগে আমাদেরকে ডাকছ, সময় খরচ করছ, তাব্বান তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বান ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি এই কারণে এই সংগীত শোনানোর জন্য আমাদেরকে জমা করছো? আজকে বর্তমান সময়ে ওয়াজ মাহফিলকে এক শ্রেণীর নেতা নামদারি লোকেরা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বুলন্দিত করে দেওয়ার জন্য, তার নেতামি পাকানোর জন্য ওয়াজ মাহফিলের বিপক্ষে চলে যায়। আমি তাদেরকে সংশোধন করে দেওয়ার জন্য, বাই বার্তা হিসাবে সংশোধন করে দেওয়ার জন্য বলে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও আবু লাহাব, আমি আমার নবী মুহাম্মদের দিকে হাত ইশারা করেছো, আমার নবী মুহাম্মদ যে আহ্বান দিয়েছে সেদিকে আহ্বান করে হাত উঁচু করে তুমি আবু লাহাব মুহাম্মদের ধ্বংস কামনা করো। মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস তুমি হয়ে যাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও আবু লাহাব, তুমিও ধ্বংস, তোমার দুনো হাত ধ্বংস, তুমি ধ্বংস হয়েই গেছো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে দুঃখজনক হলেও সত্য, আজকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথাও যদি বলেন, বলবেন হুজুর ঘটনা ঘটতেছে ফিলিস্তিন, আপনি আমাকে পঙ্গবাইজোরা মসজিদে কইলাম আছে না এক শ্রেণীর মানুষ। আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আল্লাহর নবী 1400-1500 বছর আগে বলে গেছে, আল মুসলিমু কাজিসমিন ওয়াহিদিন ইনিস্তাকা ইনহু ইনিস্তাকা কুল্লুহু। আবার অনেকেই বলে মাহফিল দিয়া কি হইব, কত মাহফিল তো মোবাইলের মধ্যে পাওয়া যায়, বলে কি বলে না, জোরে কর না কে, ভয় পাইতেছেন আপনারা? হ্যাঁ, কয় মাহফিল তো মোবাইলের মধ্যে পাওয়া যায়। আজকে এই মাহফিল যদি এখানে ধারণ না করা হয়, আপনি মোবাইলে পাবেন, জোরে বলেন পাবেন নাকি? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, তখন কি বলে এরকম কথাবার্তা বলে যে এই মাহফিল দিয়া কোনো দরকার নাই, মাহফিল দিয়া দরকার নাই, এর অর্থ হলো কোরআন হাদিস শোনানোর কোনো দরকার নাই। আবু জেহেল যেরকম কোরআন বন্ধ করার জন্য চেষ্টা করেছে, হয় নাই? আজকের জমানায় এই সমস্ত নব্য আবু জেহেলের দোসরেরা, আবু জেহেলের ভাই ভাতিজা চাচতো ভাইয়েরা, এরাও আজকে মাহফিল বন্ধ করার নামে কোরআনের আওয়াজকে টুটে ধরতে চায়, চেপে ধরতে চায়। এটা কখনোই সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়া, মুখের ভাষা দিয়া কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়। সম্ভব না। আল্লাহ এটাকে প্রজ্বলিত করতে চান, আল্লাহ প্রজ্বলিত করবেন, এখানে আমার স্বার্থ হোক আর না হোক। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে জানাই দিতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালনের বাইরে কোনো বিধান, জোরে বলেন, নামাজ, অনেকে বলে নামাজ তো হরদম পড়তেছি, এইরকম কথাবার্তা। একবার গেলেও নামাজ পড়ে, মুতপার গেলেও নামাজ পড়ে, নাপাক অবস্থায় নামাজ পড়ে, এই শ্রেণীর লোক আছে না নাই? না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? কমাইতে 5 ওয়াক্ত চলে আসছে। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে অনেকেই বলতে পারতো এখানে খাওয়ারও সময় থাকতো না, দোকানদারির সময় থাকতো না, আমার ইমামতির সময় থাকতো না, আমার মাদ্রাসায় পড়ানোর সময় থাকতো না, আমার ওয়াজ করারও সময় থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনি হরদম পড়া দরকার নাই, 5 ওয়াক্ত পড়েন। কথা কোন ঠিক না বেঠিক? হরদম পড়া দরকার নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গা নামাজ কায়েম করেন, আপনার সমাজ আপনার সমাজ নামাজ দ্বারা কায়েম করেন, আপনার সমাজ কোরআন দ্বারা কায়েম করেন, আপনার সন্তান ভালো থাকবে, সন্তান নিয়ে টেনশন করা লাগবে না, আপনার ঈমান নিয়ে টেনশন করা লাগবে না। সাথে সাথে আপনি মৃত্যুবরণ করার পরে আপনার আর কোনো শঙ্কা আশঙ্কা কোনো টেনশন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আলোচনা করার সময় নাই।